নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে স্বাস্থ্য ভবনে কীভাবে আবেদন করবে, স্বাস্থ্য ভবন থেকে যে 50,000 টাকা পাওয়া যায় তার জন্য কিভাবে আবেদন করবে, অ্যাপ্লাই করবে, কী ডকুমেন্টস লাগে, এইসব নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আগে এইসব নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমি, হয়তো কারো বুঝতে অসুবিধা হয়েছে না কি ভুলভাবে ভিডিও দেখেনি আমি জানি না, বাট বলেছিলাম তারপরে বলছি, কারণ টেলিগ্রামে SMS করেছিল যে বুঝতে অসুবিধা হয়েছে, বুঝতে পারিনি, তার জন্য আমি বলছি, শর্টভাবে বলছি, আমি শর্ট ভিডিওতে একটা বলছি যে প্রথমে আসি তোমাদের ডাইরেক্ট আমি শুরু করছি যে মানে কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসের মধ্যে তোমার গিয়ে লাগবে অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে একটা স্বাস্থ্য ভবনে, সেটা কম্পিউটারে টাইপিং করে লিখতে হবে অবশ্য, কিন্তু তোমার হাতে লিখলে হবে না। তো সেটা লাগবে। আর তোমার গিয়ে হসপিটালের এস্টিমেট লেটারটা লাগবে, NOC লাগবে, NOCর কপি লাগবে। তোমার যে ওটির আগে যে NOCটা পেয়েছিলে স্বাস্থ্যভবনের লিস্টে ওঠার পরে NOC দিয়েছিল হাসপাতাল থেকে, NOCটা লাগবে। তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার। তো সেম ফান্ডে অ্যাপ্লাই যদি করো তো ওখানে ইনকাম সার্টিফিকেট থাকবে, ওই ইনকাম সার্টিফিকেটের জেরক্স দিলেই হবে, অসুবিধা নেই, কারণ এখানে তো অরিজিনাল কোনো কিছু লাগছে না বা কোনো কিছু দিতে হচ্ছে না। ইনকাম লাগবে, তারপর তোমার স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স লাগবে, তারপরে তোমার গিয়ে আধার কার্ড লাগবে আর ভোটার কার্ড লাগবে। হয়তো ভোটার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ডটা না দিলেও হয় নাকি জানি না, বাট দিয়ে দেবে, দিতে তো অসুবিধা নেই না, এসব দিয়ে দেবে। আমি তো সেটা বলছি তোমাদেরকে, এই কটা জিনিসই তোমাদের আবার বলে দিচ্ছি যে ভালো করে তোমরা বুঝে নিও যে অ্যাপ্লিকেশন লেটার, তারপরে তোমার গিয়ে কি হসপিটালের এস্টিমেট, তারপরে NOC, তারপরে ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই কটা জিনিসই দিলেই হবে। আর এটা তোমার একটা ভাই তোমাকে বায়োপোস্টে পাঠিয়েছিল, তো বায়োপোস্টে পাঠালে হয় না এখন, কারণ আগে হতো, বাট এখন অনলাইন হয়ে গেছে, তার জন্য অনলাইনে করে দিতে হয়। তখন বায়োপোস্টে এখন আর হয় না, নেয় না, তো রিটার্ন চলে আসে। সে বললো তো বায়োপোস্টে দিয়ে লাভ নেই কোনো, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, বায়োপোস্টে হয় না এখন, অফলাইনে হয় না, অনলাইনে দিতে হয়। কারণ তো অনলাইনে তোমার গিয়ে দিতে হবে, ইমেল আইডিতে দিতে হয়, কারণ আমি তোমার বলে দিচ্ছি ইমেল আইডিটা যে wbsiaf@gmail.com। আবার বলছি wbsiaf@gmail.com। বাট অ্যাকচুয়ালি বলতে এটা আমার কাছে নেই, এটা তোমার কি যে আমার যে আমি স্বাস্থ্যভবনে যে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লিকেশন লেটার বা আর আমার ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস নেই, কারণ বাবা হয়তো দোকানে অ্যাপ্লাই করতে গিয়ে হারিয়ে ফেলছে বা কোথাও হারিয়ে ফেলছে, সেই ডকুমেন্টস আমার কাছে আসেনি, তার জন্য আমি নিজে দেখে তোমাদেরকে আমি বলতে পারছি না। বাট এই ইমেল আইডিটা আমি বলছি কারণ আমার একটা বন্ধু অ্যাপ্লাই করেছিল, সেও তোমার গিয়ে পেয়েছে, তার কাছে লেটার আসছে আমার থেকে কিছুদিন, 1 সপ্তাহ আগে হয়তো অ্যাপ্লাই করেছিল, তারও লেটার চলে আসছে, মানে স্বাস্থ্য ভবন থেকে যে টাকাটা চলে আসছে 50,000 টাকা। তা রিসিভ কপিতে এই ইমেল আইডি ছিল, কারণ এই ইমেল আইডি থেকে ওই ইমেল আইডিতে পাঠাতে হয়, তো এই ইমেল আইডিটাই ছিল যেটা আমি তোমাদের বললাম। তারপর তোমাদের আমি বলবো যে একটু কনফার্ম হয়ে নেবে, কারণ আরেনটাগর ওখানে যে হাসপাতাল মুকুন্দপুরের বাজারে ওখানে সাইবার ক্যাব আছে না, ওখানে অনেকটা শুনে নেবে যে স্বাস্থ্য ভবনে কোন ইমেল আইডিতে পাঠাতে হয়, একটু শুনে নেবে, জেনে কনফার্ম হয়ে নেবে, তাহলে ভালো হবে। আমি সেটা তোমাদের আমি বলছি, কারণ আমার মনে হয় 100% এই ইমেল আইডিটা হবে, কারণ রিসিভ কপি তো এই ইমেল আইডি ছিল, তাহলে এই ইমেল আইডি হবে আশা করি। বাট তারপর তোমাদের আমি বলবো একবার একটু কনফার্ম হয়ে নেবে, তাহলে ভালো হবে জিনিসটা, তাহলে তোমরা শিওর হতে পারবে। তার জন্য বলছি, কারণ আমার কাছে যদি রিসিভ কপি থাকতো তাহলে আমি বলে দিতাম যে এটাই 100%, বাট আমার কাছে নেই, বাট সে আমাকে পাঠালো, তো আশা করি এটাই হবে 100% এই ইমেল আইডিটাই, wbsiaf@gmail.com এই ইমেল আইডিটাই হবে। তারপরে একটু কনফার্ম হয়ে নেবে, তোমাদের আমি বলে দিচ্ছি বারবার। তো ওকে, এইটুকুই তোমাদের বলা ছিল। এবার আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি যে কী ডকুমেন্টস লাগবে আর কোথায় অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর যদি কারো কিছু প্রশ্ন থাকে বা কিছু থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, কারো কিছু জানার থাকলে অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের কাছে, যতটা জানি আমি ততটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।